আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কালকে ঈদ, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল দুধ সেমাই। তো এই জন্য আমি সেমাইটা শুকনো খোলায় প্রথমে একটু ভেজে নেব। যদিও ভাজা সেমাই, কিন্তু আমার কাছে একটু কম মনে হয়েছিল ভাজাটা, তাই একটু ভেজে নিলাম। এবার দুধ সেমাই মানেই দুধ। প্রথমে আমি হাঁড়িতে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। পরিমাণটা আপনি যতটুকু করবেন সেই অনুযায়ী দিবেন। তো এখানে আমার 2 লিটারের কিছু বেশি দুধ ছিল, সেই লিকুইড দুধটা দিলাম এবং 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিচ্ছি এই জন্য যে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দুধ সেমাইতে দুধটা ঘন না হলে কিন্তু টেস্ট হয় না। তো দুধটা আমি খুব ভালো করে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি। ঈদ মানেই সেমাই, সেমাই ছাড়া আমরা কিছু ভাবতেই পারছি না। তো যাই হোক, এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি এবং 5-6টা এলাচ। এবার এই পর্যায়ে আমি চিনি দিলাম টেস্ট অনুযায়ী। অবশ্যই আপনি যেরকম মিষ্টি খাবেন ঠিক সেই অনুযায়ী চিনি দিবেন। তো এই দুধ, লিকুইড দুধ, গুঁড়ো দুধ এবং চিনি একসাথে ভালো করে মিশিয়ে তারপর আমি এই দুধটাকে অনেকক্ষণ জাল করে নেব। দুধটাকে আরও একটু বেশি ঘন করে নেব। দেখতেই পাচ্ছেন বলক উঠেছে। আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব দুধটা যাতে আরও অনেক ঘন হয়ে যায়। আমি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছিলাম। সেমাই সবাই রান্না করে, আমি আমারটা শেয়ার করছি আপনাদের সাথে। প্রিয় ভিউয়ার, দেখতেই পাচ্ছেন আমার দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, ঘন হয়ে গেছে। অনেকক্ষণ জাল করে নিয়েছি এবং আশেপাশে যে সরগুলো লেগেছিল সেগুলো আমি কেচে নামিয়ে দিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। দুধ সেমাই মানেই দুধ থাকতে হবে, খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলা থাকতেই নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু ঘন হয়। তো আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে অবশ্য অনেকেই লবণ দেয় না, কিন্তু আমি একটু দেই। আমার কাছে মনে হয় যে একটু লবণ দিলেই ব্যালেন্সটা ভালো হয়। এটা অবশ্য অপশনাল। তো আমি আরেকটু ঘন করে নেব। এই পর্যায়ে একটু কিছু কাঠবাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি, আর কিছু রাখলাম সাজানোর জন্য। প্রায় হয়ে আসছে, আমি আরেকটু নেড়ে চেড়ে আরেকটু ঘন করে নেব। এই পর্যায়ে আমি 2 চামচ ঘি দিলাম। এটা অবশ্যই অপশনাল, কারণ ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, টেস্টটা অন্য রকম একটা ভালো লাগে। তো এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এই তো আমার সেমাইটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি বাটিতে ঢেলে নিচ্ছি, আমি 2 বাটি নিয়েছি। এই সেমাইটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে, জমে যাবে। তো আমি 2 বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর আমার ঘরে কিছু চেরি ফল কাটা ছিল, সেটাও একটু দিয়ে দিচ্ছি। আপনি না চাইলে নাও দিতে পারেন, শুধু বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। আসলে সাজানোটা যার যার ইচ্ছা। দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কতটা লোভনীয় লাগছে প্রিয় ভিউয়ার্স। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর সবার ঈদ অনেক আনন্দে কাটুক, ভালো থাকুক, সবাই আনন্দ করুক, এনজয় করুক, পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি থাকুক, এই কামনাই করছি। তো আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।